সাগরপুর বাজার সার্বজনীন লক্ষ্মী পুজো ৭৪তম বর্ষে পদার্পণ করেছে। ঘাটাল মহকুমায় বেশ কয়েকটি জায়গায় সার্বজনীন লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। ইতিমধ্যেই দুর্গা পুজো কেটেছে, দুর্গোৎসব কেটেছে, বাঙালির সব থেকে বড় উৎসব সেই দুর্গোৎসব কেটেছে এবং তারপরেই বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন। কিন্তু তারই মধ্যে বৃষ্টি এবং বন্যার ভ্রুকুটি। ঘাটাল মহকুমার দাসপুরের সাগরপুরে ৭৪ বছর ধরে হয়ে আসছে এই লক্ষ্মী পুজো, সার্বজনীন লক্ষ্মী পুজোর আয়োজন করা হচ্ছে। সাগরপুর বাজার সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে এই লক্ষ্মী পুজোর আয়োজন প্রতি বছরের ন্যায় এবছরও সেই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। খুব সুন্দর প্রতিমা, ঠিক সাগরপুর বাজারের যে আটচালা, সেই আটচালার মধ্যেই কিন্তু এই পুজোর আয়োজন করা হয়। একেবারেই অন্যান্য বছরের মতো এবং সাগরপুর বাজারের যে এই লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে মেলাও বসে। ঠিক পাশেই রয়েছে একটি মাঠ, সেই মাঠে কিন্তু মেলার আয়োজন করা হয় এবং প্রতি বছর সেখানে ভিড় লক্ষ্য করা যায়। এবছরও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে গতকাল থেকে যে পুজো শুরু হয়েছে, এই পুজোর পাশাপাশি একেবারে যে বিভিন্ন চিত্র মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। পৌরাণিক কাহিনীর সাথে সাথে ফুটিয়ে তোলা হয়েছে বাস্তব চিত্র, যে বর্তমানে যে সাম্প্রতিককালে বর্তমানে যে ঘটনা ঘটছে সেই সমস্ত চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে মডেলের মাধ্যমে। গত বছরও এই চিত্র দেখা গিয়েছিল ঘাটাল মহকুমার দাসপুরের সাগরপুর সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে। এখানে পেহেলগাঁওতে যে বর্তমানে যে বেশ কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছিল পেহেলগাঁওয়ের বৈচরণ ভ্যালিতে যে জঙ্গিরা হামলা করেছিল, সেই ঘটনাও কিন্তু তুলে ধরা হচ্ছে। একেবারে পেহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একেবারে লটারির টিকিটের জন্য এই ঘটনা ঘটছে, সেই চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। যেসব ছেলে বৌমারা চাকরি করে তাদের মা বাবাদের ঘরে থাকার জায়গা নেই। বৌমার কথায় ছেলেরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। বেশ কিছু মডেল, বাস্তব চিত্র এবং পৌরাণিক ঘটনা তুলে ধরা হয়েছে দাসপুরের সাগরপুর বাজার যে লক্ষ্মী পুজো কমিটি, সেই লক্ষ্মী পুজোর কমিটির মণ্ডপে। আমরা বিস্তারিত জানব যে কীভাবে এই পুজো শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত পুজো কিভাবে চলছে। আমরা বিস্তারিত জানবো কমিটির কর্মকর্তার কাছে। সাগরপুর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় এই পুজো, লক্ষ্মী পুজো, সার্বজনীন লক্ষ্মী পুজো ঘাটাল মহকুমার দাসপুরে বেশ কয়েকটি লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। দাসপুর সাগরপুর বাজার, যেখানে প্রতিদিন নিত্যদিন বাজার বসে, ঠিক সেখানেই এই পুজোর আয়োজন করা হয়েছে। কিভাবে শুরু হয়েছিল আপনাদের এই পুজো? এদিকে ঘুরে বলুন। এলাকার বিশিষ্ট সমাজসেবীরা সেই সময় এখানে সাগরপুর পল্লী উন্নয়ন সমিতি স্থাপিত করে। সেই সঙ্গে সঙ্গে ১৩৫৯ সালে স্থাপিত হয়। সেই সময় থেকে লক্ষ্মী পুজো, সার্বজনীন লক্ষ্মী পুজো এখানে চলছে। যেহেতু লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মীর মানে মানুষের লক্ষ্মী মানে ধান শস্য আবাদি, এখন বাজার যেহেতু এখানে সমস্ত শস্য বিক্রি হয়, সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে লক্ষ্মী পূজা হলো। না হলে দুর্গা পূজা হতে পারত, কিন্তু তা না। এখানে যেহেতু বাজার, এখানে সমস্ত রকম শস্য বিক্রয় হয়, সেই জন্যেই এই সার্বজনীন লক্ষ্মী উৎসব ৭৪তম বর্ষে পদার্পণ করলো। ১৩৫৯ সালে স্থাপিত হয়। আগামী বছর তার ৭৫ বছর পদার্পণ করবে। হ্যাঁ, বিশেষ কিছু আয়োজন, উৎসব অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাটা চলে ৮ দিন ধরে মেলা চলে। হ্যাঁ, পুজো ঠাকুর ৮ দিন থাকে, ৮ দিনই পুজো হয়।
এবং 2 বেলাই তার অর্চনা করা হয়। কত বাজেট থাকে আপনাদের এই পুজো? বাজেট থাকে 15 লাখ টাকা, প্রায় 14 লাখ টাকার মতন খরচা হয়। গত বছরও 13,74,000 টাকা খরচা হয়। কেমন কেমন ভিড় হয় আপনাদের মন্ডপে? প্রচণ্ডভাবে ভিড় হয়, মানে শহরের চোখে না দেখলে বুঝতে পারা যায়নি। কারণ আবার সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার সময় থাকে, আবার কয়েকদিন যাত্রাও থাকে। সেই জন্য প্রচুর পরিমাণে লোক এখানে উপস্থিত হয়। যেহেতু এই এলাকায় আটখানা গ্রামের পুজো, এই এলাকায় কোনো সার্বজনীন লক্ষ্মী পুজো নেই, সেই জন্য এখানেই প্রচুরভাবে এই পরিমাণে এই লক্ষ্মী পূজাতে মানুষ ভিড় করে। পাশাপাশি সামাজিক কিছু কাজ করা হয় না? সামাজিক কাজ মানে বস্ত্রদান করা হয়, তারপরে নরনারায়ণ সেবা দেওয়া হয়। কারা চালাচ্ছেন, পরিচালনা করছেন কারা পুজো? পল্লন সমিতি কমিটি আছে, এই কমিটি পরিচালনা করে এবং সেই কমিটি 8খানা গ্রাম নিয়ে তৈরি। সেই কমিটি এটা পরিচালনা করে, সহযোগিতা করে 8খানা গ্রামের বাসিন্দা এবং পঞ্চায়েত সদস্য এবং সদস্যরা। প্রসাদ বিতরণ বা অন্যান্য কিছু থাকে না? হ্যাঁ, প্রসাদ বিতরণ তো থাকেই। একদম প্রথম দিনে, পূজার দিনই গোটা বাজারে যারা উপস্থিত থাকে সবাইকে প্রসাদ বিতরণ হয়, দোকানে দোকানে প্রসাদ দিয়ে আসা হয়। মানে যে এখানে আসে সবাই প্রসাদ পেয়ে যায়। আপনার নাম? আমার নাম শিহরি জানা। আপনি এই কমিটির? আমি কমিটির একজন সদস্য। একেবারেই সাগরপুর সার্বজনীন যে লক্ষ্মী পুজো কমিটি আমরা জানলাম 74 বছর আগে যে তৈরি হয়ে পুজোর যে আয়োজন করা হয়েছিল, কেন এই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল তাও জানলাম। যেহেতু এই বাজারে বিভিন্ন শস্যাদি বিক্রয় করা হয়, সেই কারণেই কিন্তু লক্ষ্মীর আরাধনা, কারণ লক্ষ্মীকে শস্যের দেবী, আরাধ্যা দেবী বলে মনে করা হয়, সেই কারণেই এই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। 74তম বর্ষে বিভিন্ন মডেল এবং মেলা থাকছে 8 দিন, তাও জানালেন কর্মকর্তা। এবং প্রতি বছরই 8 দিন ধরেই এই মেলা থাকে এবং প্রতিমাও থাকে, প্রতিমা নিরঞ্জন হয় 8 দিন পরেই। এবং আগামী বছর 75তম বর্ষে বিশেষ কিছু থাকবে বলেই জানাচ্ছেন কমিটির কর্মকর্তা। এবারেও লক্ষ্মী প্রতিমায় সাজ, সোনালী সাজ, খুব সুন্দর সাজ দিয়ে প্রতিমা প্রতি বছরের মতোই এবছরও খুব সুন্দর প্রতিমায় নিয়ে এসেছে দাসপুর সাগরপুর বাজার লক্ষ্মী পুজো কমিটি। আমরা বিভিন্ন চিত্রের দিকে নজর রাখবো, দেখতে থাকুন ঘাটাল।